আমার নাম গৌরাঙ্গ সরকার। আমাদের এটা বগুড়াম পূর্ব ছত্রপুর বগুড়ামের বর্ডার বলতে পারেন, বা আপনারা বলতে পারেন যে বগুড়াম ছত্রপুর ব্রিজের পাড়ের খাল পাড়ের যে রাস্তা, সেই রাস্তা নিয়ে আমাদের একটু সমস্যা হয়েছে। সমস্যা বলতে আমাদের এই রাস্তা যখন কল্যাণী বাবু আমাদের এখানে এসে উদ্বোধন করে দিয়ে গেছিলেন, আমাদের ওই ব্রিজের পার শনি মন্দির থেকে আমাদের পাশে এখানে জল ট্যাঙ্কি একটা আছে, এই পর্যন্ত রাস্তা স্যাংশন করে দিয়ে গেছিলেন। কিন্তু যখন রাস্তা হয়, এই গোটা রাস্তার অর্ধেকেরও কম পরিমাণ রাস্তা কমপ্লিট হয়, আর তারপরে যেটুকু রাস্তা করে দিয়ে যায় সেটি খুবই নিম্নমানের রাস্তা হয়ে যায়। যেখানটায় আমাদেরকে কন্ট্রাক্টর বলেছিল 3 থেকে 4 ইঞ্চি থিকনেস দিবে, সেখানে 1-1.5 ইঞ্চির উপরে কোথাও আমরা খুঁজে পাইনি। এটা বলাতে ওনারা সেটা মুখ পালিয়ে চলে যায়। এবং দ্বিতীয়ত যে মানের রাস্তা করেছে, এই রাস্তা দিয়ে সাইকেল বাইকও চলতে পারে না। সাইকেল বাইক চললেও এর 7 দিন থেকে 10 দিন রাস্তা ভেঙে আবার আগের থেকেও খারাপ কন্ডিশনে চলে আসবে। আর দ্বিতীয়ত এই পরিমাণ রাস্তা করাতে এই মানের আমাদের এই পাড়াতে যে যারা মমতা দিদির মাধ্যম দিয়ে যে আবাস যোজনাগুলো যে পেয়েছেন, তারা যে বাড়িঘর করছে, ইট বালি পাথর আসছে, সে যদি একটা ট্রলি যদি এই রাস্তায় ঢোকে, তারপর রাস্তাটাকে খুঁজেও পাওয়া যাবে না দিনের বেলা। এই মানে রাস্তা তৈরি করে দিয়ে গেছে। আমাদের আপত্তি এখানেই, আমাদের এত বছর পর এই প্রথম এই রাস্তা সম্পূর্ণ হওয়ার স্যাংশন করে নেব আমাদের আশ্বাস দিয়ে গেছিলেন। আমরা সেই আশ্বাসে খুবই আপ্লুত ছিলাম, বাট কন্ট্রাক্টররা এইভাবে যে করে দিয়েছে, আমরা সম্পূর্ণ গ্রামবাসী খুবই দুঃখিত এবং ক্রমান্বিত। যদি আমাদের এই রাস্তা আমাদের মতো করে আমাদেরকে যেভাবে আশ্বাস দিয়ে গেছে সেইভাবে যদি সম্পূর্ণ না পাই, তা আমাদের গ্রামবাসী সবার বক্তব্য আমরা দীর্ঘতর একটা আন্দোলন, পথ অবরোধ এসব রাস্তায় আমরা যেতে বাধ্য হব। তো আমি সবার কাছে এটাই অনুরোধ করছি, যাতে আমাদের গভর্নমেন্ট রুলস হিসাবে যেটুকু আমাদের স্যাংশন হয়েছে, যেভাবে স্যাংশন হয়েছে সেইভাবে আমাদের সেই মানের রাস্তা আমাদেরকে প্রদান করা হোক। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের যে মেম্বারবাবু আছেন ওনাকে জানানো হয়েছে, উনি তাদের ঊর্ধ্বতন যারা রয়েছে তাদেরকে জানিয়েছে, এবং কন্ট্রাক্টর যারা আসছিল তাদেরকে আমরা এইসব বক্তব্য বলতে যাওয়াতে উনি পালিয়ে যায়। এবং ওনাদের যখন কালকে রাত্রেবেলা রাস্তাটা তৈরি হচ্ছিল, অনেক রাত্রি অবধি রাস্তা হওয়ার কিছুটা হওয়ার পর আটকে যায়, মানে বন্ধ হয়ে যায় কাজ। তা আমরা ভেবেছি হয়তো আজকে সকালে বাকি রাস্তাটা কমপ্লিট হবে, কিন্তু আজ সকালে উঠে দেখছি যে ওই কন্ট্রাক্টর যে মাল মেটেরিয়ালস যেগুলো বেঁচে গেছিলো ওগুলো রিটার্ন নিয়ে যাওয়ার জন্য এসছে গাড়ি নিয়ে। তখন আমরা সমস্ত গ্রামবাসীরা বাধা দিই যে আমাদের রাস্তা তো কমপ্লিট হয়নি, আপনারা মাল মেটেরিয়ালস নিয়ে কেন যাচ্ছেন। তখন বলছে যে আমাদের যতটুকু করার স্কোয়ার মিটার হিসাবে আমাদের যেটুকু স্যাংশন হয়েছে আমরা ওটুকু কমপ্লিট করে দিয়েছি। এই বক্তব্যটা আমাদের কাছে মনোপ্লুত না হওয়াতে আমরা মাল মেটেরিয়ালস যেটুকু ছিল আমরা আটকে দিয়েছি। আমাদের সমস্যা যে হয়েছে এটা সমাধান করে তারপরে আপনার মাল মেটেরিয়ালস যদি নিয়ে যাওয়া হয় নিয়ে যাবেন। আমাদের মেন যে রাস্তা, সেই রাস্তাটা আমাদের কমপ্লিট পুরো হয়নি, পুরো অর্ধেক রাস্তা করছে। কারণ আমাদের যে জায়গাতে মানে মেন টোটো সব পড়ে যায়, মানে আমার ছেলের টোটো পড়ে গেছিলো, মানে খুব রিস্কে আমি ওই টোটোটা তোলা হয়েছে আমার। এই জন্য এর আগে আমি মেম্বারকে বলছিলাম যে আমাদের এই রাস্তাটা করলে খুব ভালো হয়, কিন্তু এসে দেখি এখন অর্ধেক রাস্তা করছে, এখন অর্ধেক রাস্তা ওরা করবে না। আমরা চাচ্ছি এই রাস্তাটা পুরোটা হোক। ওরা এখন কন্ট্রাক্টর বলছে মানে আমরা যে যতটুকু ম্যাপ আমরা ততটুকুই করব, আমাদেরকে 50 টাকা দিচ্ছে, আমরা তো আর 100 টাকা খরচা করবো না। আমরা যতটুকু দিচ্ছে আমাদের কন্ট্রাক্ট, আমরা সেটুকুই করব, এর থেকে বেশি আমরা করব না। ওরা ওদের মালপত্র নিয়ে ওরা চলে যাচ্ছে। কখন করেছে এই রাস্তা ঢালাই? কালকে সন্ধ্যার দিকে হচ্ছে। এরা গলি পলি করে এখন বলছে আমাদের এই রাস্তাটা আর হবে না, অর্ধেক করে পুরো ছেড়ে দিচ্ছে। কাজ কি দিনে করেছিল না রাত্রে করেছিল? কাজ রাত্রে, এই বিকালের দিকে, বিকালে। বিকাল থেকে হ্যাঁ, রাত্রি কটা অবধি হয়েছে? 8টা অবধি। তখন আপনারা দেখেননি যে রাস্তায় এই যে করছে বা ছেড়ে? মেন হচ্ছে আমি তো বাড়িতে থাকি না, কালকে আমার বাড়িতে আমি সকাল থেকে সারাদিন পুরো দিন থাকি না। আমরা ভাবছি সকালে করে দিয়ে যাবেন, সকালে আমরা তো ভাবিনি যে ওরা করবে না, হয়তো এরা ভাবছে হয়তো কালকে করবে, আর আজকে সবকিছু নিয়ে যাবে। কিন্তু আজকে ওরা মালপত্র নিয়ে চলে যাচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এই রাস্তাটা আমাদের কমপ্লিট হতে, রাস্তাটা আমাদের ঠিক আমাদের কমপ্লিট করে দিতে, আমাদের এটাই বক্তব্য। আমার নাম রত্না দেবনাথ। কোন জায়গা? এটা বগুড়াম খালপাড় বলে আর কি, খালপাড় গ্রাম পঞ্চায়েত আর কি না। হ্যাঁ, পঞ্চায়েতের নাম কি? 13 নম্বর কমলাবাড়ি।